বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। এখন আমি চলে এসেছি 10 ঘরা বিশ্বাস বাড়ির, সেই জমিদার বাড়ি, সেই বিশ্বাস বাড়িতে চলে এসেছি। সঙ্গে আমার স্ত্রী। তো আপনাদের মনে হতেই পারে হঠাৎ এই রোদের মধ্যে কেন, একটা কাজ এখানেই কাছাকাছি একটা কাজ পড়ে গেছে, সেখানে এসেছি। তো আর 6 কিলোমিটার আসলেই এই বিশ্বাস বাড়ি, রায়বাড়ি, এখানে বিরাট দুর্গাপূজা হয়। এখানে এসেছিলাম ঠিক 10 মাস আগে। 10 মাস আগে। তো তখন গত বছর পুজোর সময়, দুর্গাপূজার সময় এসেছিলাম। তখন একটা অন্যরকম পরিবেশ ছিল। হ্যাঁ, সেই পুজোর পরিবেশ, সেই পরিবেশটা ছিল একরকম। ভালো পুজো হয়। হ্যাঁ, দুর্গাপূজায় এখানে আপনারা আসতে পারেন। আর এই যে বড় এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই জলাশয়, এই জলাশয়টাকে বলা হয় গোপীসাগর। তো কেন গোপীসাগর সেটাও আপনাদের দেখাবো, আপনাদের জানাবো। আর জমিদার বাড়ি বুঝতেই পারছেন, এইখানে অনেক কটা জমিদার বাড়ি আছে। হ্যাঁ, দেখুন 1800 শতকের গোড়ার দিকে জগমোহন বিশ্বাস উড়িষ্যা থেকে এসে এখানে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তো সেই জমিদার বাড়ি এখন স্বমহিমায় এখনও সেই দাঁড়িয়ে আছে। আর এই রাস্তাটা আমি যাচ্ছি, এটা হচ্ছে গোপীনাথজিউর মন্দির। এই জগমোহন বিশ্বাস জমিদার বাড়ির আরাধ্য দেবতা। আর সামনের অংশ আমি একটু দেখানোর চেষ্টা করব। আজকে হঠাৎই চলে আসলাম, কাছাকাছি এসে গেছি, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। এই হলো বিশ্বাস বাড়ির দুর্গা দালান। এটা হচ্ছে দোলমঞ্চ, আর এইটা হচ্ছে রাসমঞ্চ জমিদার বাড়ির। তো দুর্গাপূজা খুব শীঘ্রই হবে, সেই কারণেই মন্দির একটু খোলা পেলাম, দেখি ভিতরে ঢোকা যায় কিনা। আচ্ছা, দেখে নিন বন্ধুরা, মা দুর্গা এখানে তৈরি শুরু হয়ে গেছে। দেখুন এখানে, এটা হচ্ছে দুর্গা দালান। দেখুন হলো দুর্গা দালান। জয় মা। মায়ের মূর্তি এই ছবি আকারের এখানে রাখা আছে। কবে থেকে শুরু করেছেন মূর্তি করা? উল্টো রথ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একেবারে এখানেই তৈরি হবে। হ্যাঁ, বন্ধুরা তাহলে দেখে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক কটা পুজো হয়, সব বাড়িতে এরকম হচ্ছে। বিশ্বাস বাড়ি, রায়বাড়ি আছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতেই হয় আর একদম। সেই হয় না এইখানে যতগুলো বাবুদের বাড়ি আছে সব। আচ্ছা, মহালয়ার দিন রং হবে, মহালয়ার দিন চোখ হবে। আচ্ছা, মহালয়ার দিনই চক্ষুদান হয়ে যাবে। মা দুর্গা
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। আমি একটু ক্যামেরাটা উল্টো করে দেখাই। দেখুন বন্ধুরা, মা দুর্গার মুখ শোকাচ্ছে। দেখুন দুর্গা দালান। তো কোন দিক দিয়ে যাওয়া হবে? চলো বাইরে থেকে। এটা হচ্ছে গোপীসাগর, বুঝলে তো? এই যে পেছনে যে মন্দির রয়েছে গোপীনাথ জিউর, সেই গোপীনাথ জিউর এটা হচ্ছে স্নানের জায়গা, আচ্ছা আচ্ছা। সেই জন্য এর নাম গোপীসাগর। আর এটা হচ্ছে তোমার রাসমঞ্চ। আর ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দোল মঞ্চ। এই হলো দোল মঞ্চ। 1800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে জগমোহন বিশ্বাস উড়িষ্যা থেকে এসে উনি রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। আসলে রাজবাড়ি বলা হয় এইসব তখনকার দিনের জমিদার বাড়ি বললেও ঠিকঠাকই বলা হয়। আমরা হঠাৎ করেই আজকে এখানে চলে আসবো আমরা ভাবতে পেরেছিলাম? সেই তো। এইভাবেই মানুষ মানে এক একটা জায়গায় চলে যায়, তার প্রথমে তারা ভাবতেই পারে না, কিন্তু পরে আনপ্ল্যান্ড ওয়েতে। আনপ্ল্যান্ড। আমার খুব ভালো লাগে আনপ্ল্যান্ড সব। হ্যাঁ, এই ছোট ছোট ট্রিপগুলো। হ্যাঁ। আমরা এখন যাব গোপীনাথ জিউর মন্দির দর্শন করতে। এই যে এই গলিতে, এই হলো গোপীনাথ জিউর। আমরা ওদিক থেকে ঢুকে পড়েছিলাম, তো এখন আমরা প্রপার রাস্তা দিয়ে আসছি। ভেতর দিয়ে কি আমরা গেছিলাম আগের বার? না, আগের বার এখানে আসিনি। ওই দিক থেকে দেখতে এসেছিলাম, তখন আসিনি। ওই যে আমরা লাঞ্চের জন্য কোথায় যাচ্ছিলাম না, হ্যাঁ, এই টাইপই তো রাস্তাগুলো। না না, এই রাস্তা না, ওদিক থেকে গেছি। এই যে বন্ধুরা গোপীনাথ জিউর মন্দির। দেখি এদিক থেকে ঢোকা যায় কি না। গেটটা রয়েছে, এখানে জুতোটা খুলে নি। হ্যাঁ, ও ঠিক আছে, বাইরে থেকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এখন গোপীনাথ জিউকে শোয়ানো হয়ে গেছে, তাই এখন ভেতরে ঢোকা মানা। আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢুকতে পারলে আমি টেরাকোটার কাজগুলো আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু সেটা বাইরে থেকেও খানিকটা সম্ভব, তাই আমি বাইরে থেকেই আপনাদের দেখিয়ে সুন্দর না দিচ্ছি। এই দিকটা দেখো। হ্যাঁ, কি সুন্দর কাজ। দেখুন বন্ধুরা, আরও কাছ থেকে যদি দেখাতে পারতাম এই গোপীনাথ জিউর মন্দির, খুব ভালো হতো। আর বন্ধুরা, এই মন্দিরটি তৈরি করেছিলেন সদানন্দ বিশ্বাস। উনি জগমোহন বিশ্বাসের ছেলে। আপনারা দেখে খানিকটা বুঝতে পারছেন, টেরাকোটার পুরো কাজ মন্দিরের ভেতরে একেবারে সুন্দরভাবে রয়েছে। আমি আমার ক্যামেরায় একটু জুম করার চেষ্টা করি, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, আমি যতটা সম্ভব কাছে ক্যামেরাটা নেওয়া যায় আমি নিয়ে গেলাম। আমি ধীরে ধীরে ক্যামেরাটা উপরের দিকে উঠাচ্ছি, আপনারা একটু দেখে নিন কতটা ভরাট কাজ। বন্ধুরা, এই গোপীনাথ জিউর মন্দিরের যে সামনের অংশে একেবারে ভরাট টেরাকোটার কাজ, আর এই কাজগুলো আমরা বেশ কিছুটা সময় ধরেই দেখছি। এখানে কিন্তু প্রত্যেকটা টেরাকোটার এই যে ফলক, প্রতিটা ফলকে এক একটা গল্প রয়েছে। রামায়ণ মহাভারতের
শিব দুর্গার এই সমস্ত এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমাদের আবার ফিরে যেতে হবে, আমাদের বাকি কাজটাও সম্পন্ন করতে হবে। গোপীনাথজিউয়ের দর্শন আমরা পেলাম না, কারণ বেলা 12টায় ভোগ আরতি দিয়ে গোপীনাথজিউয়ের মন্দির বন্ধ হয়ে যায়। গোপীনাথজিউ বিশ্রাম করেন তখন। আমাদের ইচ্ছা রইল পরের বার আসলে অবশ্যই আমরা গোপীনাথজিউয়ের সঙ্গে সাক্ষাৎ করব। তার দর্শন না করে চলে যেতে ভালো লাগছে না। তাহলে হঠাৎ করে কাজে এসেও একটা খুব সুন্দর জায়গা দেখলাম, আপনাদেরও দেখালাম। তো বিশ্বাস বাড়ি আমার এখন পিছনে, আমাদের গাড়ি ওখানে রাখা রয়েছে। আর এই জায়গার পরিবেশটা এরকম। আর এইখানে পুরো দুর্গাপুজোর সময় গাড়িতে ভর্তি হয়ে যায়। বিশ্বাসপাড়া, এটা হচ্ছে বিশ্বাসপাড়া। এই জায়গাটা হচ্ছে হুগলি জেলা দশঘরা। আর গোড়াপ এখান থেকে খুবই কাছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া থেকে কট লাইনে গোড়াপ নেমেও আসতে পারেন। তো এই জায়গাটা একদম দশঘরা বিশ্বাসপাড়া। হাঁসগুলো কি সুন্দর ঘুরছে তখন। গ্রাম্য পরিবেশ দেখুন। যাই হোক বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পাবেন। বেড়ানোর ভিডিও প্রচুর আসছে এরপরেও। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।